ভাই বোনের ভালোবাসা সবসময় ডিফারেন্ট হয়। খুনসুটি, মারামারি, আদর, মোহাব্বত এসবই চলে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। আমি ছোটবেলায় গ্রামে যা যা করতাম, সো ওই জিনিসগুলো না আমি আমার বাচ্চাদের সাথে এখন করি। তো আমার বাচ্চারা না এগুলো দেখে অনেক হাসে, ওরা শিখে। আমার এটা খুবই ভালো লাগে। তো এই যে বাচ্চারা সকালবেলায় উঠে হলো তাদের দুষ্টামি স্টার্ট, তাদের সাথে আমারও দুষ্টামি করতে ভাল লাগে। এই যে যারা মন খারাপ করে একদম আসছে, কারণ তার ভাই তার হাতে থেকে বল নিয়েছে, সেই জন্য সে খুব মন খারাপ করেছে। তো তারা হলো দুই ভাই বোন এখানে দুষ্টামি করছিল, আর জায়ান অজ্ঞান হয়ে পড়ে গেছিল। দেখেন যারা মন খারাপ ছিল, কিন্তু তারপরও সে ভাইয়ের জন্য জায়াত ভাইকে ঠিকই আদর করলো। আর এই যে এইটা দেখে মামাকে জিজ্ঞেস করছে, মাম্মা এটা কি বলো তো? আমি বললাম ওই যে হুডি ব্যাগ গিফট পেয়েছি, ওটার ছোট্ট একটা পারফিউমের এই কাগজটা। আর জায়ান হলো চান্স পাইলেই না ঠান্ডা পানি খায়, ওই জন্য আমি ফ্রিজে ঠান্ডা পানি রাখি না। এই যে দেখেন তাদের খুনসুটি, ঝগড়াঝাটি, দুষ্টামি সব চলে। আর তাদের সাথে সাথে আমিও থাকি, মানে আমিও হলো বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে অ্যাক্টিভ হয়ে কাজ করি, যেন তারা হলো অলসতা না আসে তাদের মধ্যে। তো যাই হোক, আমার এখন চলে যেতে হবে রান্নাঘরে। আজকে অনেক কিছু রান্না করব। আর রান্না করতে করতে একটা জিনিস চিন্তা করতেছিলাম, যে কক্সবাজার থেকে শুটকি আনলাম, একটু শুটকি রান্না করলাম না। পরে ভাবলাম ঠিক আছে, তাহলে শুটকিও রান্না করে ফেলি। তো নিয়ে নিলাম শুটকিও রান্না করে ফেলাম। এর মাঝখানে সায়ান হলো চিৎকার দিতে দিতে আমার কাছে আসছে। আমি বললাম কি হয়েছে সায়ান? তারপর বলল জায়ান ভাই আমাকে মাইর দিয়েছে। এই যে তাদের এই খুনসুটি ঝগড়া সারাক্ষণ লেগেই থাকে। জায়ানকে জিজ্ঞেস করলাম, জায়ান বলল মাম্মা আমি আস্তেই একটা থাপ্পড় দিয়েছি। আমাকে কেন দিয়েছ? পরে বলে কি আমি তাহলে আদর করে দেই, আদর করবে। এখন সায়ান বলে না, আমাকে আদর করা যাবে না। এখন সায়ান হলো অনেক রাগ হয়েছে, জায়ান তার রাগ ভাঙানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, ফাইনালি হলো জায়ান সাকসেসফুল তার রাগ ভাঙানোতে। তা এখন হলো আমরা সবাই মিলে বসে যাব খাবার খেতে। তা আমার সাথে সাথে আমি সায়ানকেও ডাকলাম যে সায়ান আসো খেতে। সায়ান তো আর আসে নাই, সে খাবে না। জায়ানও খেয়ে ফেলেছে। তো এই যে আমি হলো রেডি হচ্ছিলাম, কারণ হলো বাসার টুকিটাকি জিনিস কিনতে হতো। আর এখানে দেখেন যারা হলো সায়ানকে জুতা পরিয়ে দিচ্ছে। আমি না এই ভিডিওটা দেখে আমার এত সুইট লাগছে, এত সুইট লাগছে। তারা দুই ভাই বোন সারাক্ষণ খুনসুটি করে, আবার সারাক্ষণ একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। আমি সব বাচ্চারাই সমানভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন সায়ান আবার আমার জুতা এনে দিল। তারপর হলো আমরা এই যে বের হয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি হলো ফ্রুটস মার্কেটে, আমাদের ফল কিনতে হবে। সো আজকে ফল কিনতে বের হইতে হবে। কিন্তু আমার সাথে তো আমার এই কেটি দুই বাচ্চা না গেলে ওদের হলো পেটের ব্যথা হজম হবে না। ওরা ভাবে মা কোথাও বের হওয়া মানে হলো মা কোথাও পার্টি করতে যাচ্ছে, মা কোথাও মাটি করতে যাচ্ছে, তো মায়ের সাথে আমাদের যেতেই হবে, এরকম তাদের মনে করেন না চিন্তা ভাবনা। কি করব, ওদেরকে সাথে নিয়ে চলে আসলাম। তবে আমার ভাল লাগে ওদেরকে সাথে নিয়ে যেতে, কারণ কি বাসার মধ্যে থাকলে হেল্পিং হ্যান্ডের কাছে থাকলে দেখা যায় হেল্পিং হ্যান্ডরা কি করে জানেন, ফোন চাপে। তখন বাচ্চারা ওই অভ্যাসটা হয়ে যায়। আর আমার সাথে ঘুরে ঘুরে বাজার করলো, এক্সপিরিয়েন্স হইলো লাইফের সম্পর্কে। এটা আমার খুবই ভাল লাগে। এটা আমি প্রত্যেকটা বাচ্চাকেই করানোর চেষ্টা করি। এতে হবে কি বাচ্চাদের গ্যাজেটের প্রতি বা কার্টুনের প্রতি ফ্যাসিনেশন কমে যাবে, রিয়েল লাইফ ওরা শিখতে পারবে। তো এই যে ফর মার্কেটে আইনে আমি ওদেরকে রিয়েল লাইফটা শিখাচ্ছি, বা সবজি কিনতে যাচ্ছি সবজি মার্কেটে নিচ্ছি, বা গ্রামের বাড়িতে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা জিনিস বুঝে শুনি আমার বাচ্চাদেরকে লার্ন করার চেষ্টা করছি। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।